রংপুরে একই পরিবারের 4 ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্যের সঙ্গে মিলছে না ময়নাতদন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও শার্ট বিতর্ক। ফলে এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এমন অবস্থায় মরদেহগুলো উদ্ধারের সময় আসামি সিদ্ধার্থ দাসের অবস্থান নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোপন কথা বাইরে পোস্ট করা যাবে না। পরে ডাক্তার রিপোর্ট লিখবে আরেকটা, আর আমি বলবো আরেকটা। আমাকে বলেন মেয়েটার বৃদ্ধ বাড়িতে। রংপুরের রহস্যের জট যেন বাড়ছে। একই পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ড নিয়ে মানুষের মনে জমাট প্রশ্নগুলো খুঁজছে যথাযথ উত্তর, যদিও তা মেলেনি এখনো। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে হত্যার ঘটনায় 2 তরুণ 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও জনমনে ঘনীভূত হচ্ছে সন্দেহের দানা। রংপুর জেলা স্কুলের অবসরে যাওয়া শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার স্ত্রী, কন্যা ও পুত্রকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধ দাস এরই মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রংপুরের যেই ঘটনাটা ইতিমধ্যে সারা দেশে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, তা নিয়ে এবার আরও এক নতুন তথ্য বেরিয়ে আসছে। একই পরিবারের 4 জনকে দুনিয়া থেকে তুলে দেওয়া হয়েছে, বিদায় করে দেওয়া হয়েছে। এবার ডোম, যিনি লাশ সম্পর্কে খুব ভালো জানেন, যিনি এগুলো নিয়ে কাটাকাটি করেন, তিনি মুখ খুলেছেন। এবং সেই সাথে আরও একটা তথ্য আসছে যে লাশগুলো খুব দ্রুত পচন ধরছে। এতে করেই কিন্তু বাড়ছে রহস্যের জাল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে। চলেন আজকের এই প্রতিবেদনটা আপনারা দেখব। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। গোপন কথা বাইরে পোস্ট করা যাবে না। পরে ডাক্তার রিপোর্ট লিখবে আরেকটা, আর আমি বলবো আরেকটা। আমাকে বলেন মেয়েটার বৃদ্ধ বাড়িতে। বৃদ্ধটা রাখছি আমি। কি কি সন্দেহ করছেন? ওদের ভেজালি সব আপনাকে বললাম, ওদেরকে বলি আমাকে দুটো ভেজালি সব মাছ দেখি ভেজালি সব ব্যবহার করছি। আমাকে জাকির ভাই করে কাগজটা বাড়ি করে দিয়ে কোনো না, সাহেব আলী ছাড়া আমি কাগজ দিতে পারবো না। কি কি রাখলেন? ওই ভেজালি সবই রাখছে। ওটা কি ভেজাইলের সব? হ্যাঁ। ওটা কি হলো? ওটা দুটো সিআইডির মধ্যে পুলিশ নিয়ে এগুলো দিবার জন্য, আর দুটা আমাদের মেডিকেলের পরীক্ষা করার জন্য কলেজে দিছে। মানে কি পাইছেন কি এমনিতে? আমাদের বীর্য ছিল মানে কোনটার মধ্যে? মেয়েটা মানে যেটা মেয়েটা। হ্যাঁ। তারা ধর্ষণ হয়েছে? হ্যাঁ। ওরে আল্লাহ, বলা যাবে না যে কি হয়েছে কি না হয়েছে, কিন্তু দুইটা মায়ের বেটেই দুইটা সোয়াব রাখা হয়েছে। মেয়েটা তো ধর্ষণ হয়েছে, ডাক্তার কি মানা করতেছে কেন? কি তা বলতে পারলাম না। এখন ডাক্তার জানে আর রিপোর্ট জানে। কি কয়? আমি বাড়ি আপনারা কতদিন থেকে লাশ কাটেন? মেলা দিন থেকে। তাও কতগুলো? মেলা গঞ্জি নাই। মানে দেখি বুঝতে পারছেন? হ্যাঁ, ডাক্তার বলছে ওটা দেখো তো আছে কিনা। দেখলাম তো ওই যে বীর্য বেরোচ্ছে, তো বলে ওটা রাখি দাও। ওটা রাখি দিলাম। এখন ডাক্তারের উপর তো আমি তো কিছু বলতে পারবো না। এখন ডাক্তার যদি রাখে, যদি ভিসা যদি রাখবার চায় যে ভিসা রাখি দাও, তাহলে রাখি দেবো। আর যদি বলে না রাখবে না, কোনো এটি নাই, তাহলে রাখবো না। ডাক্তার বীর্য যখন বেড়েছে, ডাক্তার বললো এটা ভেজালি সব বাড়ি করে নেয়, বাড়ি করে নিয়েছি। ভেজালি ঠিক আছে, কিন্তু মানে আপনার কি মনে হয় এমনি আপনার সাথে এমনি এটা তো আলোচনা করতে না, এগুলো বাইরে বলা যাবে না। না বাইরে আমি বলি। পরে ডাক্তার রিপোর্ট লিখবে আরেকটা, আর আমি বলবো আরেকটা। করতেছেন আপনি আমাকে বলেন। মেয়েটার বীর্য বাড়িতে, বীর্যটা রাখছি আমি। মেয়ের মাকে দেখছে, তো ওই করছে বীর্য রাখো, ওটাও একটু সব বাড়িছে। কথা বুঝছেন আমার? বাংলা কথা বুঝতে বাবা, কিন্তু এগুলো বলা যাবে না বাইরে। ডাক্তারের উপর নির্ভর, এখন ডাক্তারের উপর নির্ভর। ডাক্তার মানা করতেছে কেন তা বলতে পারলাম না আমি। কেউ মানা করছে তাদেরকে? বলতে পারলাম না আমি তো, বলে আমি শুনতেছি। কিন্তু ভিসা টিজা রাখে নাই। তা আপনি আমার সঙ্গে বলতে পারতেন, আপনার সাথে আমার সম্পর্ক ভালো। ঠিক আছে রে ভাই, কিন্তু ডাক্তারের উপরে গোপন কথা বাইরে পোস্ট করা যাবে না। আপনাদের কে কি কয়? আপনাদের মেডিকেল চলতেছে, আপনাদের কে কি বলে? আপনারা তো যে কাজটা করতেছেন রংপুর অচল হয়ে যাবে। হ্যাঁ, তা আপনি তো আমাকে ভালোবাসেন না। ধর্ষণ হয়েছে আপনি আমাকে কই বলছেন? আমাকে চুপ করে আপনি জানাইতেন। না না, আমার তো সে বলতে কাটি নেই, আমি কাটছি। আমি কাটলে তো আপনাকে বলি যে কোনো কথা ওগুলো আপনাদের শোনেন না, বলা যায় আপনাদের কেউ কিছু করতে পারবে না। আপনাদের কেউ কিছু করতে পারবে না, কারণ আপনাদের নিয়ে পুরো উত্তরবঙ্গ আপনাদের নিয়ে চলে। ঢাকা থেকে গোটা টিম আসছে একেবারে। হ্যাঁ, ঢাকা থেকে কাগজ নেবার জন্য,
দেখা যায় তদন্ত করবে, তদন্ত তারা মনে হচ্ছে তারা তদন্ত ভুল সাহেব আলী ছাড়া তো আমরা কাগজ দিতে পারবো না। আমরা কি দিতে পারবো? চাকরি চাচ্ছে কাগজটা নিয়ে এসো, উনি না আমি পারবো না। সাহেব আলীকে মোবাইল করেন, সাহেব আলী যদি দিতে পারে তো ভালো কথা। ম্যাজিস্ট্রেট পর্যন্ত আসছে টাকা দিকে। ম্যাজিস্ট্রেট আসছে। হ্যাঁ, বাহ, তাহলে এতদিনের অভিজ্ঞতা থেকে আপনারা দেখলেই বুঝতে পারেন না, হ্যাঁ, মানে কি হয়েছে না হয়েছে আপনারা দেখলে বুঝতে হ্যাঁ, পারেন। হ্যাঁ, হ্যাঁ। এই যে কালকে হারা গেছে যে মায়ের মারছিল, মারছিল, গলা নামাই দিয়েছিল। কারণ তো স্পষ্ট বলা মুশকিল। রংপুরে রহস্যের জট যেন বাড়ছেই। একই পরিবারের 4 সদস্যের হত্যাকাণ্ড নিয়ে মানুষের মনে জমাট প্রশ্নগুলো খুঁজছে যথাযথ উত্তর, যদিও তা মেলেনি এখনো। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে হত্যার ঘটনায় 2 তরুণ 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও জনমনে ঘনীভূত হচ্ছে সন্দেহের দানা। 4 হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদালত সূত্রে জানা গেছে, রোববার রাতে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক রফিকুল ইসলামের আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। Lily Whip Shea Mystic Glowing Body Wash. Secret to Ultimate Glow. বলে নেওয়া ভালো, বিভিন্ন মাধ্যমে ইয়াবা সেবনে বাধা দেয়াই হত্যার কারণ বলে যে তথ্য প্রকাশ করা হচ্ছে সেটি মূলত পুলিশের তদন্ত তথ্য বা প্রাথমিক বক্তব্য। এটিকে আসামিদের দেয়া আদালত জবানবন্দির পূর্ণ বিবরণ হিসেবে ধরে নেওয়া ঠিক হবে না, কারণ অভিযুক্তরা জবানবন্দিতে ঠিক কি বলেছে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে এখনো উল্লেখ করেনি পুলিশ। এবার আসা যাক 4 খুনের ঘটনায় কোন বিষয়গুলো নিয়ে জনমনে প্রশ্ন থেকেই গেছে সে প্রসঙ্গে। পুলিশের দাবি, গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করার সময় সিদ্ধার্থ ও মুগ্ধকে চিনে ফেলা ও বাধা দেয়ায় অভিযুক্তরা তাকে সহ পরিবারের 4 জনকে একে একে হত্যা করে। তবে গণপতি চক্রবর্তীর স্বজন পূজা চক্রবর্তী সহ প্রতিবেশী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মনে পুলিশের এই বিবরণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, ছাদের দরজা খোলার শব্দ পেয়ে আসামিরা পালিয়ে না গিয়ে কেন নিরস্ত্র অবস্থায় 4 জনকে হত্যা করলেন? এছাড়া ওই বাড়ির বিদ্যুৎ সংযোগই বা কিভাবে বিচ্ছিন্ন হলো? পুলিশ বলছে আসামিরা আলমারি ঘেঁটে স্বর্ণালংকার লুট করেছে, অথচ স্বজনদের দাবি ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য ওই শিক্ষকের বাসায় গচ্ছিত 60 লাখ টাকার কোনো হদিসই মিলছে না। এছাড়াও বলা হয়েছে অভিযুক্তরা ঘটনার পর দিন দুপুরে নামাজ শুরু হওয়ার অপেক্ষা করে, সকলে নামাজে গেলে সেই সুযোগে ঘটনাস্থল ত্যাগ করে, অথচ চারপাশের পুরো এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের বাস। সেখানে নামাজ শুরু হওয়ার অপেক্ষা করার বিষয়টা ঠিক কতটা যৌক্তিক? এদিকে হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রশ্ন, মাত্র কয়েক ঘন্টার মধ্যে 2 যুবককে গ্রেফতার করে কিভাবে এত বড় হত্যাকাণ্ডের পুরো রহস্য উদ্ঘাটনের দাবি করছে পুলিশ? এত সহজে ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য প্রমাণাদি জোগাড় কি করে হলো? এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা? 4 জন মানুষকে রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের দেয়া বক্তব্যের সঙ্গে মিলছে না ময়নাতদন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও শার্ট বিতর্ক। ফলে এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এমন অবস্থায় মরদেহগুলো উদ্ধারের সময় আসামি সিদ্ধার্থ দাসের অবস্থান নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে শেখ ফরিদের রিপোর্টে। রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বিবৃতির সঙ্গে ময়না তদন্তের রিপোর্টের বড় ধরনের অমিল পাওয়া যায়। একই সঙ্গে আসামির পোশাক বিতর্ক, ঘটনার সময় বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং মরদেহগুলো উদ্ধারের সময় আসামি সিদ্ধার্থ দাসের অবস্থান ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। ময়না তদন্ত শেষে ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার বাবলু কুমার বিশ্বাস জানিয়েছেন, নিহত 4 জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি অনুযায়ী কারো চোয়াল ভেঙে যাওয়ার কোনো প্রমাণ ময়না তদন্তে উঠে আসেনি। আরও স্পষ্ট করে তিনি জানিয়েছেন, নিহতদের মুখমণ্ডলে কোনো রাসায়নিক বা অ্যাসিড ব্যবহারের আলামত পাওয়া যায়নি, বরং
কয়েকদিন মরদেহ পড়ে থাকায় পচন প্রক্রিয়ার কারণে স্বাভাবিকভাবে মুখ ও চেহারার এমন পরিবর্তন হয়েছে। পরীক্ষার জন্য বিভিন্ন নমুনা সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে। বডি থেকে যে সব স্যাম্পেলগুলি রাখা যায় সিআইডির জন্য সেসব স্যাম্পেলগুলি আমরা রেখেছি, আমরা এটা সিআইডি ল্যাবে পাঠাবো। না, এরকম কিছু পাওয়া যায়নি। চোয়াল কোনো ভাঙার সাইন আমরা পাইনি। না, এটা মানে পচে যাওয়ার কারণে এরকম দেখা যাচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ দাবি করেছিলেন নিহত আগামী চক্রবর্তীর মুখের চোয়াল ভেঙে দেওয়া হয়েছিল। ময়না তদন্তের তথ্যের পর পুলিশের এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে হত্যাকাণ্ডের পর আসামিদের পোশাক নিয়েও সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জেলা ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তীর গায়ে যে প্রিন্টের শার্ট ছিল, আটক হওয়ার পর আসামি সিদ্ধার্থ দাসের গায়েও হুবহু একই নকশার শার্ট দেখা যায়। সিদ্ধার্থের শার্ট নিয়ে তার বাবা বিনয় দাস জানিয়েছেন, তিনি যখন তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন তখন ওর গায়ে কেবল একটি ঘিয়া রঙের গেঞ্জি ছিল। পরে কিভাবে ওর গায়ে এই শার্ট এলো তা তার জানা নেই। আচ্ছা, সিদ্ধার্থকে যার বাসা থেকে ধরে তখন আপনি ছিলেন? আমি তো যে ধরে দিয়েছি। আপনি ওই সময় ধরে দিয়েছেন? হ্যাঁ। তখন সিদ্ধার্থের পরনে কি ছিল? এটা গেঞ্জি ছিল। গেঞ্জি ছিল? হ্যাঁ। এই শার্টটা কি দেখছেন কখনো সিদ্ধার্থ? না না। এই শার্টটা কার তা তো জানি না। আপনি সিদ্ধার্থর গায়ে কখনো এই শার্ট দেখছিলেন? না। আপনার ছেলের শার্ট এটা কি না? না না। এটা আপনার ছেলের শার্ট না? না। এটা কার শার্ট? তা তো জানি না আমি। তবে এই অভিযোগকে কাকতালীয় বলেই ব্যাখ্যা করেছেন ডিবি কর্মকর্তা সনাতন চক্রবর্তী। তার মতে এটি আড়ংয়ের শার্ট, যা হাজার হাজার মানুষের থাকতে পারে। শার্টকাণ্ড আসলে আপনারা যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, এখন আমি এখনো ওই শার্টটাই পরে আছি। এটা আপনাদেরকে এখন ওই সময়ে তোলা, আমি যে সময় পিওতে ছিলাম তার ঘন্টাখানেকের মধ্যে তোলা একটা ছবির মেটাডাটা দেখালাম। সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটার সাথে এই 4 খুন বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের জবানবন্দি, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এছাড়া আসামিদের গতিবিধি ও ঘটনাস্থল ত্যাগের সময় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে 20 আগস্ট শেষ রাতে বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় আসামিরা শিক্ষক সহ 4 জনকে হত্যা করে এবং 21 আগস্ট জুমার নামাজের সময় স্বর্ণ অলংকার নিয়ে চলে যায়। কিন্তু পুলিশের বক্তব্যের সাথে মিলছে না আসামি সিদ্ধার্থের বাবা ও সীমান্ত দাসের মায়ের মন্তব্য, বরং তারা দুজন দিয়েছেন ভিন্ন বক্তব্য। বৃহস্পতিবার আপনার ছেলে বাসায় কখন প্রবেশ করে? বৃহস্পতিবারে রীতিমতো সে যেভাবে প্রতিদিন খাওয়া দাওয়া করে ঠিক ওইভাবে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পরে আমি রাত 12টা পর্যন্ত তো দোকান করে ও বাইরে খেলা খেলতেছে, মানে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা বাসায় আসো। বাবা আজকে বাসায় থাকবো না, আমি সীমান্তদের বাসায় থাকবো। বৃহস্পতিবার সীমান্ত রাতে কোথায় ছিল? সিদ্ধার্থ সীমান্ত কি এই বাসা আপনাদের বাসায় ছিল? আমার ছেলে আসছে 11:30টায়, আসছে খাওয়া দাওয়া করছে, করে রেস্ট নিছে, আমাদের সঙ্গে কথা বলার পরে একটু বের হওয়ার পরে নাকি ও বের হয়েছে, তা 2 জনের দেখা হয়েছে। তা ও ঘরে যা মানে কিছুক্ষণ আর কি, বেশিক্ষণ না, কিছুক্ষণ কথাটা বলে নাকি ও বের হয়ে আসছে। তা এই কথাটা আমি আমার ছেলেকে জিজ্ঞেস করছি যে তোর কাছে ছিল এখানে? তা বললো যে না, হ্যাঁ আসছিল বৃহস্পতিবারে, কিন্তু আমার সাথে একটু কথাবার্তা বলে কিছুক্ষণ পরেই চলে গেছে, কিন্তু কোথায় গেছে সেটা ও জানে না। বাসার মোবাইল ফোন বন্ধ থাকা এবং বিদ্যুৎ সংযোগ নিয়েও রহস্য কাটছে না। ঘটনার রাতে পুরো বাসাটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। মরদেহ উদ্ধারের পর ইলেকট্রিশিয়ান উজ্জ্বল কুমারকে ডেকে লাইন সচল করা হয়। তিনি জানান, খুঁটি থেকে মেইন লাইনের সংযোগটি সুনির্দিষ্টভাবে খুলে ফেলা হয়েছিল, যা কোনো স্বাভাবিক যান্ত্রিক ত্রুটি নয়। ওখানে যে লাইনটা ভাই ডিসকানেক্ট পাইছি, টোটালি হয় কেউ খুলে দিছে, না শর্ট সার্কিট করে আলাদা করছে। এমনিতেই কখনো লুজ কানেকশনে ওইভাবে আলাদা হয় না, শর্ট সার্কিট সম্ভবত, কারণ ওখানে তো উঠতে গেলে কেউ না কেউ দেখতো। কিন্তু
ডিবি পুলিশ। একটা পরিবারের যখন চারজনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, খুন করা হয়, ঠিক এটা নিয়ে রহস্যর জাল তো থাকবেই। সেই সাথে অনেকে বলছে যে পুলিশের কিছুটা ঘাপলিতে আছে, এবং আরও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে বলা যায় যে তারা কিন্তু মুসলিম ছিলেন না, তারা ছিলেন হিন্দু। এইটা নিয়েও অনেকে বলছে যে সংখ্যালঘুদের উপর এরকম নির্যাতন হয়েই থাকে। তো যাই হোক দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই রংপুরের ঘটনাটাকে কিভাবে দেখছেন, সেই সাথে পুলিশ যেভাবে তদন্ত করছে, এবং আমরা দেখছিলাম যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, সেই দুইজনকে কিন্তু রিমান্ডে নেওয়া উচিত বলেই আমি মনে করছি। তো একের পর এক এইটা নিয়ে কিন্তু নতুন নতুন রহস্য বেরিয়ে আসছে। সর্বশেষ কি হবে এইটার পরিণতি শেষ পর্যন্ত দেখা যাক। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।